শুক্রবার সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার কালিয়াচকের সুজাপুর ডাঙ্গা এলাকায়। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেল পুরনো প্লাস্টিক ঝাড়াই বাছাইয়ের এক বিশাল গোডাউন। অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় সকাল 7টা নাগাদ। ওই সময় কালিয়াচকের সুজাপুর ডাঙ্গা এলাকার পুরনো প্লাস্টিক ঝাড়াই বাছাইয়ের এক গোডাউনে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই আগুন গোটা গোডাউনে ছড়িয়ে পড়ে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন মালদা দমকল কেন্দ্রে। খবর পেয়ে এক এক করে দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং পৌঁছানো মাত্রই দমকল কর্মীরা স্থানীয়দের সাহায্য সহযোগিতা নিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। প্রায় 2.5 ঘন্টার চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লিভলেও প্লাস্টিক গোডাউনটি কার্যত পুড়ে ছারখার হয়ে যায়। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। টোটো থেকে আসলাম, দেখছি আগুন জ্বলছে, অনেক আগুন জ্বলছে। আমরা টোটো থেকে নামছি, দেখছি এদিকে আগুন লেগে গেছে। আপনি কি কাজ করেন এই কারখানায়? হ্যাঁ, আমরা কি কাজ হয় এখানে? ওই প্লাস্টিকের কাজ করি। কি কাজ? প্লাস্টিক। কি করেন প্লাস্টিকের কাজ? ক্লিয়ার করি। আচ্ছা, 1 নম্বর আলাদা, 2 নম্বর আলাদা, এলডি আলাদা, এরকম। আমরা 32-33টা বেটি চেংড়াই আছে। আমরা এসে দেখছি আগুন লেগে গেছে। আমরা 8:30টাতে ঢুকছি। প্লাস্টিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কালিয়াচক 1 নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ আব্দুর রহমান। তিনি জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, তবে অনুমান করছেন শর্ট সার্কিটের জেরেই অগ্নিকাণ্ডের ঘটনা। এতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কালিয়াচকে দমকল কেন্দ্র থাকলে ক্ষয়ক্ষতি অনেক কম হতো। তাই তারা চান কালিয়াচকে দমকল কেন্দ্র গড়ে তুলতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। সকালবেলা লেগেছে, 6:30 পৌনে 7টার সময় লেগেছে। কিভাবে আগুনটা কিভাবে লেগেছে এটা আমরা বলতে পারছি না এখনো। আমাদের মনে হচ্ছে যে কি হয়তো কোনো আগুনটা ইলেকট্রিক থেকে লেগেছে। ক্ষতি অনেক টাকার হয়েছে। ক্ষতিটা এখনো জানা যায়নি কত টাকার হয়েছে। জনসাধারণের আমাদের সমর্থন ছিল, প্লাস এখানে 3টা ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছে। তারপরে আগুনটা নিয়ন্ত্রণে এসেছে। আমরা চাইছি যেন আমাদেরকে এখানে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করা হোক কালিয়াচকের মধ্যে। শুক্রবার সাত সকালে দুর্ঘটনার কবলে পড়ল এক যাত্রীবাহী সরকারি বাস। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বাস যাত্রীরা। জানা গেছে, বাসটি সকাল 7:30টা নাগাদ রায়গঞ্জ থেকে প্রচণ্ড গতিতে মালদার দিকে যাচ্ছিল। কিন্তু পুরাতন মালদার নারায়ণপুর মিশন রোড মোড়ে 34 নম্বর জাতীয় সড়কের উপর বাস চালক হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে নিয়ন্ত্রণহীন বাস রাস্তার পাশে গাছে এবং লোহার পোলে গিয়ে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় ইলেকট্রিক পোল ভেঙে পড়ে। এছাড়াও রাস্তার পাশের একটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়, যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে এই খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। কটার দিকে হয়েছে? 6টা সকালেই? সকাল 6টায়। ক্ষতি টতি হয়েছে না, খালি গাড়ি অল্প একটু হয়েছে। ওইটা বাদি ছিল এখানে। আচ্ছা, আর পিলার আর টুল, হ্যাঁ, টেবিল সব ভেঙে গেছে। গাড়ির মধ্যে টাকা পড়ছে। আচ্ছা, গর্তের মধ্যে ওখানে আটকে গেছে? হ্যাঁ, ওইখানে আটকে গেছে। গর্ত আছে, বড় গর্ত আছে। স্ত্রীকে মারধর করে ব্রিজ থেকে নদীতে ফেলতে যাওয়ার সময় এক যুবককে ধরে উত্তম মধ্যম দিলেন স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ায় মালদার ইংরেজ বাজারের কোতোয়ালি ব্রিজ এলাকায়। স্থানীয়দের অভিযোগ, মালদা শহরের এক যুবক তার স্ত্রীকে নিয়ে নরহাট্টার দুর্গামোড় এলাকায় বেশ কিছুদিন ধরে ভাড়া থাকে। ওই যুবক বৃহস্পতিবার রাতে তার স্ত্রীকে মারধর করে কোতোয়ালি ব্রিজ থেকে নদীতে ফেলতে উদ্যত হয়। ওই সময় স্থানীয়রা তাকে ধরে ফেলেন, তাকে মারধর করেন। তার কাছ থেকে নিষিদ্ধ মাদক মিলেছে। তাই মনে হচ্ছে মাদকের নেশায় আসক্ত হয়ে সে এই ধরনের কাণ্ড ঘটাতে চলেছিল। তাই তাকে তারা পুলিশের হাতে তুলে দিয়েছেন। মারতে মারতে একদম বেহোশ করতে ব্রিজ থেকে নিচে ফেলে দিত। তারপরে কি করলেন? তারপর ওই ছেলেটাকে 2-4 থাপ্পড় মারলাম, মেরে দিলাম, পাতি জমা হয়ে গেল। ওর নিজের বউ ছেলেটা? হ্যাঁ। বাড়ি কোথায়? বাড়ি মালদা। এখানে ভাড়া থাকে, এখানে দুর্গামোড়ে কোথায় ভাড়া থাকে জানি না।